চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদলের নেতাদের বিচার দাবি শিবিরের। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে শিবির নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের উপর মঙ্গলবার ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ দাবি জানান। তিনি বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ভাড়াটে গুন্ডা ও টোকাইদের নিয়ে এই সশস্ত্র হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের হামলা চালানো হচ্ছে। অনতিবিলম্বে এই অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে মঙ্গলবার সকাল থেকেই অসংখ্য ছাত্রকে অতর্কিত কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত উল্লেখ করে তিনি বলেন, সেখানে দাওয়াতি কাজের অংশ হিসেবে শিবির পোস্টারিং, বিভিন্ন গ্রাফিটি ও দেয়াল লিখন কর্মসূচি চালিয়ে আসছিল। ছাত্রদলও পোস্টারিং সহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। এটা স্বাভাবিক, কিন্তু গত কয়েকদিন ধরে শিবিরের ব্যানার ফেস্টুনকে তারা ছিঁড়ে ফেলেছে। সোমবার জুলাই নিয়ে গ্রাফিটি মুছে দিয়ে নানা আপত্তিকর শব্দ তারা ব্যবহার করছে। এসব বিষয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং সাধারণ ছাত্ররা অনলাইনে লেখালেখি করেছে। শিবির সভাপতি বলেন, মঙ্গলবার সকালে আমাদের দায়িত্বশীলরা প্রশাসনের কাছে গিয়ে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে দায়িত্বশীলরা ফিরে আসার সময় ভবনের নিচে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। শিক্ষকেরা এসে আমাদের সরিয়ে দেন। এ সময় সেখানেই অবস্থানরত ছাত্রদল আমাদের ওপর কিছুটা হামলা করে। এতে কয়েকজন আহত হন। শিক্ষকদের গায়েও আঘাত লাগে। সেখান থেকে আমাদের কর্মীরা বের হয়ে যান। এ হামলার প্রতিবাদে বিকেলে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল দেওয়া হয়েছিল, কিন্তু ওই মিছিলের পেছন থেকে আগে থেকে অবস্থানরত ছাত্রদলের সন্ত্রাসীরা রামদা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমাদের অসংখ্য কর্মী আহত হন। একজনের পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ছাত্রদলের হামলার সময় পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করেনি। তারা আওয়ামী আমলের মতো আচরণ করেছে। ক্যাম্পাসে অস্ত্র নিয়ে তারা আবার আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনছে। ছাত্রলীগের মতো হেলমেট পরে ও হাতে অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে ছাত্রদল। অসংখ্য ছবিতে তার প্রমাণ আছে। ভাড়াটে গুন্ডা ও টোকাইদের নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থির করার জন্য। শিবির সভাপতি বলেন, 5 আগস্ট পরবর্তী আমাদের দাবি ছিল ক্যাম্পাসে সহাবস্থান, কিন্তু ঢাকার তেজগাঁও কলেজে সাকিবকে হত্যা করে ছাত্রদল। তার বিচার আজও বিচার হয়নি। কুয়েটে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় আসার পর অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত 31 জনকে বিএনপি নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও গ্রেপ্তার করা হয়নি। প্রায় শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। বিভিন্ন দখল চালাবাজি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতিকার চাইতে গেলে মামলা নিচ্ছে না। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এভাবে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের বিশেষ বিবেচনায় হলে সিট দেওয়া হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটি কারণ হিসেবে দেখতে পাচ্ছি রাষ্ট্র পরিচালনায় তারা শতভাগ ব্যর্থ। তেল সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সরকারের সমালোচনা করায় ইতোমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রো ম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিবির সভাপতি বলেন, চট্টগ্রাম সিটি কলেজে জুলাইয়ের গ্রাফিটিতে কালার করে গুপ্ত শব্দ লিখেছে ছাত্রদল। এ বিষয়ে ভিডিও আছে। এ নিয়ে ছাত্ররা ট্রল করছে। তিনি বলেন, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি সবসময় আছে। তারা নিজেরা হামলা করে আবার নিজেরাই মিছিল করছে। ঢাকার মিরপুর কলেজ, কুষ্টিয়ায় কথিত পীরের বাড়িসহ বিভিন্ন স্থানে এ ধরনের হামলা করে শিবিরের ওপর দায় চাপিয়েছে। 5 আগস্ট পরবর্তী ছাত্রদলের 40টির মতো কমিটি দেওয়া তালিকায় ছাত্রলীগ আছে। হেলমেট বাহিনীর সদস্যরা আছে। সংবাদ সম্মেলনে শিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।